রাজ্যের ভয়াবহ বন্যায় শুধু কৃষিক্ষেত্রে 532 কোটি 25 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আর বন্যা পরিস্থিতিতে কৃষি, হর্টি এবং বিদ্যুতের সামগ্রিক ক্ষতির বিষয় নিয়ে শুক্রবার সাংবাদিক সম্মেলন করতে গিয়ে একথা জানান দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। রাজ্যের বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি থেকেও মানুষকে উদ্ধার করা হচ্ছে মূল বিষয়। 1952 সনের পর রাজ্যের আগরতলায় বন্যা হয়েছিল 1983 সালে এবং 1993 সালে। সেই সময় থেকেও বেশি বৃষ্টিপাত হয়েছে 2024 সালের 21 ও 22 আগস্ট। বৃষ্টিপাতের পরিমাণ দেখা গেছে কয়েক গুণ বেশি, যার ফলে রাজ্যে ব্যাপক ক্ষতি হয়েছে এবং প্রাণ গেছে মানুষের। প্রাথমিক রিপোর্টে ভয়াবহ বন্যায় কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও ক্ষতি হয়েছে হর্টি ও বিদ্যুৎ দপ্তরে। শুক্রবার বিকেলে বন্যা পরিস্থিতিতে কৃষি, হর্টি ও বিদ্যুৎ দপ্তরের প্রাথমিক ক্ষতির বিষয় নিয়ে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এ কথাগুলো বলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। মন্ত্রী আরো উল্লেখ করতে গিয়ে বলেন, এখনো অনেক কৃষিজ জমি জলের তলায় রয়েছে। তাই শুধু কৃষিক্ষেত্রে প্রাথমিক একটি রিপোর্ট অনুযায়ী 68,826 সেক্টর কৃষি জমি পুরোপুরি ক্ষতিগ্রস্ত এবং উৎপাদন বিনষ্ট হয়েছে 2,43,816 মেট্রিক টন। প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে 532 কোটি 25 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 1,41,406 জন কৃষক। 4,000 হেক্টর জমি বিনষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 7,000 হেক্টর আউশ ফসল এবং 1,05,101 হেক্টর আমন ক্ষতিগ্রস্ত। এছাড়াও এদিন হর্টি এবং বিদ্যুৎ বিভাগে রাজ্যের ক্ষতির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী রতনলাল নাথ। আপনারা জানেন যে গোমতী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, এটা সম্বন্ধে আপনাদের ধারণা আছে কিনা আমি জানি না। এটা রিজার্ভারের ধারণ ক্ষমতা 94 মিটার পর্যন্ত ধারণ ক্ষমতা। এটা যখনই অতিক্রম করবে অটোমেটিক্যালি জল বেরোবে। আমি ইচ্ছা করলেও আটকাতে পারবো না, ইচ্ছা করলেও বন্ধ করতে পারবো না, ইচ্ছা করলেও আটকাতে পারবো না, ইচ্ছা করলেও বন্ধ করতে পারবো না। যখন 94 এর নিচে যাবে অটোমেটিক্যালি আবার এটা গেট বন্ধ হয়ে যাবে। নর্মাল করছে এটা সিস্টেম অনুযায়ী। এখানে গেট ছাড়া বা খোলা কোনো পথ নেই। কেউ মনে করতে পারেন গেট খোলা যায় কিনা, খুলতে পারবেন না। আপনারা জল কমলে আপনারা যাবেন, দেখে আসবেন। তো এটা নিয়ে একটু আমাদের পার্শ্ববর্তী দেশের তারা মিসআন্ডারস্ট্যান্ড করেছে, ভুল বুঝেছে, কোনো নিউজ আইটেম বোধহয় দেখেছে তারা, সেই জন্য এরকম করেছে। এই জন্য সবাইকে বলবো, সতর্ক হয়ে সংবাদ পরিবেশন করা উচিত। পরবর্তী সময় ওরা বলছে তাহলে তো আগে সতর্ককরণ করা উচিত ছিল। সতর্কীকরণ কোনো বিষয় নয়।